আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের দো পেঁয়াজা রেসিপি। আর আজকের এই রেসিপিটা কিন্তু আমি একটু অন্যরকমভাবেই বানাবো আর খুব সহজ পদ্ধতিতে বানাবো। যারা প্রথম রান্না করছেন তাদের কাছে কিন্তু অনেকই ইজি লাগবে রেসিপিটি। তো আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি পুরো দেখার জন্য। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ। আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ নিতে পারেন। তো আমি এখানে চিংড়ি মাছগুলো মিডিয়াম সাইজের নিয়েছি, খুব বেশি বড় না, খুব বেশি ছোটও না, মানে মোটামুটি সাইজটা। তো দেখতেই পাচ্ছেন আমি কেমন সাইজ নিয়েছি। তো আপনারা যে কোনো সাইজের নিতে পারেন। এটা আমার বাড়িতে ছিল, তো আমি এটা দিয়েই দো পেঁয়াজা বানাবো। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে আসছি। তো বন্ধুরা, চিংড়ি মাছগুলো ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথায় কিন্তু নোংরা থাকে, তো মাথা থেকে নোংরাগুলো আমি কাঁচি দিয়ে কেটে কেটে ছোটো ছোটো করে মাথার সামনে আর নোংরাগুলোকে বের করে দিয়েছি। আর বন্ধুরা দেখুন, এখানে আমি পেঁয়াজ নিয়েছি, একটা মিহি করে কেটে নিয়েছি পেঁয়াজ, ছোটো ছোটো করে রাফলি চপড করে নিয়েছি। আর একটা কিন্তু বড় বড় করে যেরকম চিলি চিকেন করি না, সেই রকমভাবে একটু বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো যেহেতু এটা দো পেঁয়াজা বানাচ্ছি, সেই জন্য কিন্তু দু রকমের পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে যে কাজু, টমেটো একটা নিয়েছি বড় সাইজের, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি না, এই তিনটাকে একসঙ্গে কিন্তু পেস্ট বানিয়ে রাখবো। আর ধনেপাতার আমরা পরে ইউজ করব। তো দেখুন, এখানে কাজু, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছি। তো বন্ধুরা, প্রথমেই বলেছি আজকে চিংড়ি মাছের দো পেঁয়াজটা একটু অন্যরকমভাবে বানাবো। তো তার জন্য কিন্তু চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে নিয়েছিলাম। তো এটাকে আমরা না প্রথমে একটু ম্যারিনেট করে নেব। তো যে পেঁয়াজটা আমি রাফলি চপড করে রেখেছিলাম, যেমন খুশি কেটে নিতে পারেন ছোটো ছোটো করে, তো সেটাই। তো ওটাকে আমি দিয়ে দিচ্ছি সবার প্রথমে। আর এই যে বড় বড় করে কাটা পেঁয়াজটা, সেটা পরে দেবো, এখন দেবো না। ধনেপাতাটাও কিন্তু পরে ইউজ করব, ওই দুটো এখন দিচ্ছি না। তো বন্ধুরা, একে একেতে মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ মতো দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি জিরে বাটা, এটাও দিলাম 1 চামচ মতো। হাফ চামচ মতো এখানে হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর একটু দিলাম গরম মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর বন্ধুরা, এর সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কা বাটা বা ঝাল লঙ্কা আপনারা ইউজ করতে পারেন, গুঁড়ো লঙ্কা। তো এটা কিন্তু আমি করলাম না, কারণ এটা আমার বেবি খাবে, তো তার জন্য বানাচ্ছি, সেই কারণে কিন্তু করলাম না, দিলাম না ঝাল লঙ্কা। তো অবশ্যই আপনারা ঝাল খেতে পছন্দ করলে এর মধ্যে যে কোনো লঙ্কা, কাঁচা লঙ্কা হোক বা গুঁড়ো লঙ্কা হোক, আপনারা অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, মাখানো হয়ে গেছে, তো চলুন রান্নাটা শুরু করা যাক। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। আমি রাইস ব্র্যান অয়েল ইউজ করছি, আপনারা সর্ষের তেলও ইউজ করতে পারেন, যে কোনো ভালো কোয়ালিটির অয়েল ইউজ করতে পারেন। এতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গোটা জিরে। জাস্ট 30 সেকেন্ডস মতো ফোড়নটাকে একটু ফ্রাই করে নেব আমরা। ফোড়নটা ফ্রাই হচ্ছে বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়ি মাছটা। আর বন্ধুরা, আমি যখনই কোনো রান্নাতে কাজু পেস্ট ইউজ করি, তখন কিন্তু সেটা সাদা তেল দিয়েই আমি রান্নাটা করি, বিকজ সরষের তেলের সঙ্গে কাজুর কম্বিনেশনটা আমার খুব একটা ভালো লাগে না। তো আপনারা কিন্তু সাদা তেল দিয়ে করলে বেশি ভালো হবে, আমার যেটা মনে হয়। না হলে কিন্তু সরষের তেল দিয়ে করলেও কোনো অসুবিধা নেই। তবে তেলটাকে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে রান্না করার আগে, যাতে সরষের তেলের কোনো কাঁচা গন্ধ না থাকে। তো দেখুন, এটাকে কিন্তু সুন্দর করে একটু ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। বেশ ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে ফ্রাই করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন মশলাটা ধরে না যায়, সেই কারণে কিন্তু সুন্দরভাবে ফ্রাই করতে হবে। বন্ধুরা, দেখতেই পেলেন এর মধ্যে কিন্তু আমি কোনোভাবেই জল অ্যাড করিনি, এটাকে সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে। খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাজু, টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা, সেইটা দিয়ে দিচ্ছি। পেস্টটাকে দেওয়ার পরে সুন্দর করে কিন্তু আবারও এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে ভুনে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে, টমেটোর একটা কাঁচা স্মেল থাকে, সেটা যেন না থাকে, তার জন্য কিন্তু সুন্দর করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো
তো বন্ধুরা 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেবার পরে এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি আমি একটু চিনি দিলে কিন্তু চিংড়ি মাছের তরকারিটা ভীষণ টেস্টি হয়। তো আমি তো বলবো অবশ্যই একটুখানি চিনি অ্যাড করবেন এতে। আর তার সঙ্গে যদি একটু লঙ্কা বাটা ইউজ করতে পারেন না, তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হবে। দেখতেই পেলেন যে আমি লঙ্কাটা কম দিলাম, বিকজ আমার বেবি খাবে সেই কারণে। তো আপনারা কিন্তু লঙ্কা বাটা অবশ্যই দেবেন, আর তার সঙ্গে একটু চিনি দেবেন 1 চামচ মতো। দারুণ টেস্ট হবে, গ্রেভিটা অসাধারণ টেস্ট হবে। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু ভুনে নিতে হবে, এত সুন্দরভাবে কষাতে হবে যাতে এর মধ্যে কোনোভাবে কোনো কাঁচা স্মেল না থাকে মশলার। আর তার মধ্যে চিংড়ি মাছগুলো কিন্তু তার সঙ্গে কিন্তু বেশ আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন তেল ছাড়তে শুরু করেছে, আর দেখতেও কিন্তু চমৎকার লাগছে, তাই না? আর বন্ধুরা চিংড়ি মাছ রান্না কিন্তু সবসময় মিডিয়াম ফ্লেমে করবেন, কারণ চিংড়ি মাছ কিন্তু হাই ফ্লেমে করলে শক্ত হয়ে যাবে। সেই কারণে কিন্তু চিংড়ি মাছের রান্না সবসময় মিডিয়াম ফ্লেমে করতে হয়। তো একদম সুন্দর করে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি এতে একটু জল অ্যাড করব। আমি এর মধ্যে না সে মশলা ধোয়া বাটিটা ছিল, কাজু পেস্ট করেছিলাম, সেই জলটাকে একটু বাটি ধুয়ে ইউজ করে নিলাম। আর তার সঙ্গে অল্প একটু জলও অ্যাড করে দিলাম, কারণ চিংড়ি মাছগুলোর ভিতরে একটু গ্রেভিগুলো অ্যাবজর্ব করবে, চিংড়ি মাছগুলো একটু ভিতর দিয়ে সেদ্ধ হবে, সেই কারণে কিন্তু একটু জল দিয়ে দিলাম, কারণ একটু গ্রেভি হালকা রাখবো সেই কারণে। ভালো করে মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে মশলা যেন কড়ার গায়ে লেগে না থাকে। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে ওই যে বড় করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, যেরকম আমরা চিলি চিকেনে দিই না, ঠিক সেই রকম। তো ওপর থেকে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা। এইবারে এটাকে ঢেকে দেবো, ঢেকে আর আমরা এটাকে 5 মিনিট মতন 5-7 মিনিট মতো এটাকে আমরা লো টু মিডিয়াম ফ্লেমে, মানে একদম কিন্তু হাই ফ্লেমে একদমই নয়, লো ফ্লেমে করলে খুবই ভালো। যদি হাতে সময় থাকে লো ফ্লেমে করবেন, না হলে কিন্তু মিডিয়াম ফ্লেমে এটাকে 5 মিনিট মতো কুক করে নেবেন। তো বন্ধুরা দেখুন 5 মিনিট কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা 5 মিনিট পরে কিন্তু এটাকে সুন্দরভাবে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে মশলাটা ধরে না যায়, কারণ এতে তো কাজু দেওয়া আছে, কাজু পেস্ট। আর কাজু পেস্ট দিলে কিন্তু এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে কুক করতে হয়, আর কিন্তু মশলা যাতে ধরে না যায়, তো সেই জন্য একটু মাঝে মাঝে স্টিয়ার করতে হয়। তো সেই জন্য এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে কিন্তু বন্ধুরা ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে, আর এটাকে সুন্দর করে একবার একটু মিশিয়ে নেব। ঘিটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। যদি ঘিটা দেওয়ার ইচ্ছে হয় তো দেবেন, না দিলে তাও কোনো অসুবিধা নেই। এটা জাস্ট একটু ফ্লেভার অ্যাড করবে, সেই কারণে দিলাম আমি। এটাকে দিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি, কারণ একটু মাখা মাখা মতো করতে হবে। তো এটাকে ঢেকে দিয়ে আরও 3-4 মিনিট মতো কুক করে নেব। তো দেখুন বন্ধুরা বেশ আরও 3-4 মিনিট মতো কুক করার পরে কত সুন্দর তেলের ওপরে চলে এসেছে রান্নাটা। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, আর খেতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন কাছ থেকে কত সুন্দর লাগছে না মাখা মাখা গ্রেভিটা, ভীষণ টেস্টি বন্ধুরা। আর অবশ্যই কিন্তু চালটা বেশিই নেবেন আজকে। এই রান্না যখনই করবেন চালটা বেশি নেবেন, কারণ কিন্তু এই রান্নার সঙ্গে ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়, এতটাই টেস্টি লাগে। আমার তো ভীষণ ফেভারিট। আর চিংড়ি মাছ খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা, আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। আর বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।